আইএসএফ ইতিমধ্যেই পথে নেমেছে, বাংলাদেশ ডেপুটেশন হাই কমিশন অভিযান করলে নওশাদ সিদ্দিকী, কিন্তু শাসক দল এখনো পথে নামলো না। তারা ওয়াকফ নিয়ে মাতামাতি করছে। ওয়াকফ নিয়ে মাতামাতি না করলে দুধেল গাইরা ভীষণ রেগে যাবে, তাদের লাত জুতো আরো এসে পড়বে। এখন নিশ্চিন্ত ভোট ব্যাংক সেটাকে অস্থির করে দিয়ে 26-এ বিপর্যয় ঘটাবে এমন আহাম্মক কে আছে? স্বভাবতই ওয়াকফই হচ্ছে তাদের একমাত্র আন্দোলনের এজেন্ডা। আর হিন্দুরা যেভাবে মরছে মরুক, তাদেরকে নিয়ে আদপেও ভাবিত নয়। শুধু মাঝে মাঝে আমি হিন্দু, আমি ভুল মন্ত্র পড়ি, আমি ভুলভাল কথা বলি, আর আমি কড়া নাড়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দরজা খোলার স্বপ্ন দেখাই। আসলে দরজা খুলে আমি যাদেরকে নিয়ে আসি তারা সবাই আমার ভোটের ওদেশ থেকে চালান হয়ে আসা এক একটা ভোটার মাত্র। তাদের কাজ আমাকে বছরের পর বছর মসনদে টিকিয়ে রাখা। মসনদে থাকার জন্য যা করা উচিত আমি তাই করব, আমাকে কেউ রুখতে পারবে না। বাংলা কি কোথাও বাংলাদেশের পথে এগোচ্ছে? একদম। আমি বহু আগে বলেছিলাম যে এই পশ্চিমবঙ্গ হিন্দুদের বাসভূমি নয়, এই পশ্চিমবঙ্গ হিন্দুদের বদ্ধভূমি। এটা বারবার প্রমাণিত হয়েছে, আগামী দিনেও প্রমাণ হবে, যদি না হিন্দুরা এখনো এক কাট্টা হয়। তাহলে আমাদের কলকাতা শহরে দুর্গাপুজো করতে গেলে হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে, কলকাতা শহরে বিসর্জন দিতে গেলে হাইকোর্টের পারমিশন লাগছে, কলকাতা শহরে কোনো হিন্দু অনুষ্ঠান করতে গেলে আমাদের বুক ধুকপুক করছে, যে কোনো সময় হলটা বাতিল হয়ে যাবে, মাঠটা অবরুদ্ধ হয়ে যাবে, যে কোনো সময় এসে পুলিশ উল্টো কেস দিয়ে দেবে। এরপরও কি বলে দিতে হবে যে আমরা হিন্দুরা এই দেশে থাকবার আর যোগ্য নই? আমাদেরকার যোগ্য নাগরিক বলে এই দেশের সরকার মনে করছে না, আমরা এখানকার তৃতীয় শ্রেণীর নাগরিক। কিন্তু এটা যাদের দেশ ছিল, যাদের কৃষ্টি ছিল, যাদের সংস্কৃতি ছিল, আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। উৎসবগুলো, হিন্দু উৎসবগুলোর দিকে তাকিয়ে আপনারা দেখুন যে উৎসবগুলোকে আজকে কি নিম্নতায় নামিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উৎসবগুলো আজ সাধারণ মানুষের উৎসব নেই, উৎসবগুলো আজকে নেতা মন্ত্রীদের টাকা রোজগারের উপায় হয়ে গেছে। উৎসবগুলোর এই যে বাণিজ্যিকীকরণ, ধর্মের অন্তরে আর্থিক লেনদেনকে ঢুকিয়ে দেওয়া, এই চরম পাপ যারা করছে কোনোদিন তাদের কোনো সুরাহা মিলবে না, তাদের ক্ষমা নেই।